শিক্ষার্থী, আজকে আমরা দেখাবো যে ভগ্নাংশ যুক্ত দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা। সহজ একটা মেথড আমরা এটা সমাধান করার চেষ্টা করব। আমরা একটা ভগ্নাংশ সংখ্যা নিই 0.75 একটা সংখ্যা নিলাম, আমরা এই সংখ্যাকে আমরা বাইনারিতে প্রকাশ করব। তাহলে আমার বাইনারিতে গেলে আমাদের চিহ্ন হচ্ছে 2 দ্বারা করতে হবে। তাহলে আমরা যদি 0.75 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের কিন্তু নরমাল যদি গুণ করি আমরা 75 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে আমাদের 150, অর্থাৎ এখানে 2 ঘর আগে কিন্তু কি রয়েছে, দশমিক রয়েছে। তাহলে আমরা 2 ঘর আগে যদি এখানে দশমিক বসাই তাহলে আমরা একটা পূর্ণ মান পেলাম, কত 1। তাহলে এখানে দশমিকের পরে কত আছে 5, এই দশমিক 5টা এখানে বসাবো। আবার এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 0.5 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 5 দুগুণ 10 বসে গেল। তাহলে এখানে 1 ঘরের আগে কি ছিল, দশমিক ছিল। তাহলে 1 ঘরের আগে যদি দশমিক বসাই তাহলে থাকবে পূর্ণমান 1। তাহলে এখানে হলো 1 আর এখানে কোনো সংখ্যা নাই, এই জায়গায় হবে 0। তাহলে আমাদের উত্তরটা হবে কত, এখানে 0.75 এর জন্য আমাদের বাইনারিতে উত্তরটা হবে, আমাদের বাইনারি সংখ্যা রূপান্তর হবে 110 এই সংখ্যাটা। অর্থাৎ আমাদের আনসারটা হবে এখানে যেহেতু শুরুতে দশমিক ছিল 0.110 এটা হবে আমাদের এই যে ভগ্নাংশ 0.75 এর সংখ্যাটিকে ভগ্নাংশ যুক্ত দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। আমরা আরেকটা উদাহরণ দিব। শিক্ষার্থী, আমরা আরেকটা সংখ্যা নিলাম 0.235। এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে প্রয়োজন আমরা এখানে রাফ করতে পারি। 2 দ্বারা গুণ করলে 5 দুগুণ 10, 0 হাতে আছে 1, 3 দুগুণ 6, 7, 2 গুণ 4। তাহলে এখানে আমাদের কয় ঘর আগে দশমিক ছিল, 1 2 3, 3 ঘর আগে দশমিক ছিল। তাহলে এখানে 3 ঘর আগে দশমিক হবে 1 2 3, এখানে দশমিক। তাহলে আমাদের দশমিকের কোনো সংখ্যা নেই, তাহলে এখানে হবে 0। তাহলে এখানে আমাদের মানটা কত হবে 7 4, যেহেতু দশমিক পরে 0টা আমার লেখার প্রয়োজন নেই। এরপরে আবার এটাকে আবার 2 দ্বারা গুণ করে আমরা যদি এখানে রাফ করি আর এটাকে গুণ করি তাহলে 7 দুগুণ কত হলো 14, 6 হাতে আছে 1, দুগুণ 8 একে 9। তাহলে এখানে আমার 2 ঘর আগে কি ছিল, দশমিক ছিল। অর্থাৎ 2 ঘর এখানে দশমিক, আবারও দশমিকের কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে এটা বসে যাবে 0 আর এদিকে হবে 0.94। আবার এটাকে আবার 2 দ্বারা গুণ, তাহলে 2 দ্বারা গুণ করলে এখানে কত হয় আমাদের 7 দুগুণ 8, 9 দুগুণ 18। তাহলে এখানে আমরা দশমিক 2 ঘর আগে কিন্তু দশমিক ছিল, তাহলে 2 ঘর আগে দশমিক এখানে, তাহলে দশমিক একটা পূর্ণ সংখ্যা আছে। তাহলে এখানে হবে 1 দশমিক, এখানে হবে 8 8। আবার এটাকে আবার 2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ করলে আমাদের কি হয় 0.8 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 8 দুগুণ 16 হচ্ছে হাতে আছে 1, 8 দুগুণ 16 ওকে 17। তাহলে 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর দশমিক বসে দিব। দশমিক আগে আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি, তাহলে এখানে 1 বসাবো। তাহলে এখানে হবে 0.76। এটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে এটাকে 6 দুগুণ 12, 2 হাতে আছে 1, 8 দুগুণ 14, 14 থেকে 15। তাহলে দশমিকের পূর্ণ সংখ্যা পেয়েছি 1.52। এটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে, 2 গুণ 4, 5 দুগুণ 10। অর্থাৎ এখানে 52কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 2 গুণ 4, 5 দুগুণ 10 আর 2 ঘর আগে দশমিক এখানে, তাহলে এখানে হবে আমাদের 1 আর এখানে হবে 0.04। 0.04 কে যদি আমরা 0.04 কে আবার 2 দ্বারা গুণ করি 2 গুণ 8 0। তাহলে এখানে কত হলো, আবার এখানে কিন্তু আমাদের এর আর কোনো পূর্ণ সংখ্যা নেই, যার কারণে আমরা এখানে দিব। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আবার 0.08। 0.08 কে যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে 8 দুগুণ 16 দশমিক, এখানে দশমিকের কোনো সংখ্যা নেই, এখানে আবার 0 হবে। এটাকে যদি আবার 2 দ্বারা গুণ করি 6 দুগুণ 12, 2 হাতে আছে 1, 2 একে 2, তাহলে 2 সংখ্যা পরে দশমিক পূর্ণ সংখ্যা আমাদের নেই। এটাকে যদি আমরা আবার 2 দ্বারা গুণ করি
2 4 2 4 দশমিক, তাহলে এখানে পূর্ণ সংখ্যা নেই, বা 2 দ্বারা গুণ করলে 8 8 পূর্ণ সংখ্যা নেই। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে শেষ পর্যন্ত এসে দেখলাম যে এখানে দশমিক 16 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পেলাম 6 2 12 হাতে আছে 2 2, আর দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা থাকার কারণে এখানে 0। এরপর আমরা যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে দশমিক 2 2 4 2 2 4 দশমিক, তাহলে এখানে যদি আবার এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের মান হয় 8 8। এটাকে আবার 2 দ্বারা গুণ করি তাহলে হবে 1 7 6, অর্থাৎ 2 ঘর আগে দশমিক বসালে 1.76, তাহলে একটা এখানে পূর্ণমান। তাহলে সুতরাং আমরা লিখতে পারি আমাদের উত্তরটা হবে 0.235 এর জন্য আমাদের দশমিক সংখ্যা যদি বানাইতে নিই তাহলে আমাদের মানটা হবে 0.111। এটা হচ্ছে আমাদের আনসার।